কি সুন্দর স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, দেখুন অপূর্ব লাগছে। সো ফাইনালি চলে এলাম আমাদের রিসর্টে, সানরাইজ গ্রুপ রিসর্ট। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা আসবেন তাদের কিন্তু এইভাবে খাতা দিয়ে ওয়েলকাম করা হয়। এই জাস্ট হোমস্টে থেকে বোনফায়ার অ্যারেঞ্জমেন্ট করা হলো। পাজি বসে গেছে। পাজি কিরকম লাগছে? চলে এলাম হালদিরাম টি স্টেটে। আমার হোমস্টে থেকে পায়ে হেঁটে সময় লাগলো মাত্র 2 মিনিট। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে টি স্টেটটাকে দেখিয়ে দিই। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে। কাশের থালা বাটিতে কিন্তু ওনারা সবকিছু পরিবেশন করেছে। রুমের ব্যালকনি থেকে আপনাদেরকে নাইট ভিউ দেখাই। দেখুন পুরো শিলিগুড়ি শহরটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। और मैंने सुना है कि आप लोग मात्र 1200 रुपया में 4 टाइम्स मील और लॉजिंग दे रहे हो, ये क्या सच है? जी जी सर, सच है। এবার আপনাদের হোমস্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.8 রেটিং রয়েছে। বেশ বড়সড় রুমটি। আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম সিটং। আজকে আপনাদেরকে সিটং এ একটি দারুণ হোমস্টে সন্ধান দেব, যেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় 4 বেলা থাকা এবং খাওয়া। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন 2 হুইলার পার্কিং, সিসিটিভি ক্যামেরা আর ফ্রি ওয়াইফাই। আর কি চাই বলুন তো? আমার এই হোমস্টের লোকেশনটা আমার মারাত্মক লেগেছে। এখন আমি রয়েছি ছাদে, আর ছাদ থেকে জাস্ট ভিউটা দেখুন। আমার ঠিক বাঁ দিকে রয়েছে মহলদিরাম টি স্টেট, আর আমি যদি ক্যামেরাটাকে একটু ব্যাক সাইডে ঘুরিয়ে দিই, এই দেখুন এই পাশে রয়েছে না ফরেস্ট এরিয়া। মানে অসাধারণ লোকেশনে কিন্তু এই হোমস্টেটি রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার আসুন, এখানে থাকুন, আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ফাইনালি চলে এলাম আমাদের রিসর্টে, সানরাইজ গ্রুপ রিসর্ট। এই হোমস্টের নাম হচ্ছে খিম্বা হোমস্টে। ফুল অ্যাড্রেস হচ্ছে আপার সিটং টু মহলদিরাম টি স্টেট। টি স্টেটটা কিন্তু এখান থেকে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। দেখুন আমি বাইকওয়ালি ভাইয়া থেকে স্কুটি নিয়ে সিটংয়ে এলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ রাস্তা। আপনারা যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন তাহলে এখানে আপনারা বাইক আর স্কুটি পার্কিং পেয়ে যাবেন। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা বুকিং করে নিতে পারেন। হোমস্টেতে টোটাল 4টে রুম পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরে দুটো রয়েছে আর টপ ফ্লোরে দুটো রয়েছে। এই দুটো রুম থেকে কিন্তু আপনারা সব থেকে ভালো ভিউ পাবেন। ভিউ আপনাদেরকে একদম শেষে দেখাবো। আমি এই রুমটাতে আছি, রুম নাম্বার হচ্ছে 16। চলুন আপনাদের রুম ট্যুর একটা দিয়ে দিই। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার, সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। এই হোমস্টেতে আপনারা টোটাল দুটো ডাবল বেডের রুম পাবেন। রুম নাম্বার হচ্ছে 16। এই রুমেই আজকে আমি স্টে করছি। একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি আপনার সাবান আর টাওয়েল পেয়ে যাবেন। একটি সোফা রয়েছে এই পাশে, আর এই পাশে রয়েছে আপনার বাথরুম। দেখুন বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। রাইট সাইডে রয়েছে আপনার বেসিন, কোমোড, গিজার আর শাওয়ার। যেটা সব থেকে ভালো লাগলো, একদম নিট অ্যান্ড ক্লিন। রুমের ব্যালকনি থেকে এবার আপনাদেরকে ভিউ দেখাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছে মহলদিরাম ফরেস্ট, রাইট সাইডে রয়েছে মহলদিরাম টি গার্ডেন। আর আমি যদি ব্যাক সাইডটা দেখাই, এখন মেঘলা হয়ে গেছে, বাট ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা খুব সুন্দর এই পাশে তিস্তা নদী দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে নদীটা, এটাই হচ্ছে তিস্তা নদী। আর আমার ঠিক রাইট সাইডে রয়েছে মহানন্দা রিভার। দুটো রিভারের ভিউ পাবেন। আর এখান থেকেও দেখুন ব্যাক সাইড দিয়ে আপনারা মহলদিরাম টি গার্ডেনটা খুব সুন্দর দেখতে পাবেন। এই দেখুন অসাধারণ ভিউ, অসাধারণ। আর গ্রাউন্ড ফ্লোরে ওনাদের ডাইনিং এরিয়া রয়েছে। চলুন ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। এই দেখুন বাদিকেই রয়েছে আমাদের ডাইনিং এরিয়া। পাজি লাঞ্চ করতে বসে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে 6 থেকে 8 জন বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর ব্যাক সাইডটা দেখিয়ে দিই। এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে, মিরর রয়েছে। और यहाँ से क्या व्यू आता है? इधर से टिस्टा नदी दिख सकता है सर, माना नदी बीच भी दिख सकता है। आगे सामने टी गार्डन भी है। गार्डन भी दिखाई जी दे रहा है। अच्छा, और बारबेक्यू का भी ऑप्शन है क्या यहाँ पे? जी सर, बारबेक्यू आप लोग लगेगा तो बारबेक्यू भी हो सकता है, बनफायर भी हो सकता है। ওকে, এখন ঘড়িতে বাজে আপনার দুপুর 2:30। লাঞ্চ করতে চলে এলাম। যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো কাশের থালা বাটিতে কিন্তু ওনারা সবকিছু পরিবেশন করেছে। এই জিনিসটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। এবার আপনাদের বলি যে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে বাসমতি চালের ভাত, গরম গরম ডাল, ফুলকপি রোস্ট, আলু ভাজা, ডিম কারি, পাঁপড় আর স্যালাড।
সো যারা 1200 টাকা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন তারা কিন্তু লাঞ্চে এই আইটেমগুলো পাবেন। সবজি এভরিডে চেঞ্জ হবে, আর ডিম যদি আপনারা না খেতে চান তাহলে আপনারা চিকেন খেতে পারেন। পাহাড়ে গরম গরম ভাত আর ডাল খেতে বেশ ভালো লাগে। এটা আপনার মসুর ডাল, দেখুন বেশ গাঢ় গাঢ় করে বানিয়েছে, আর ফুলকপি আলু, উফ জাস্ট ফাটাফাটি। চলে এলাম হালদিরাম টি স্টেটে। আমার হোমস্টে থেকে পায়ে হেঁটে সময় লাগলো মাত্র 2 মিনিট। আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে টি স্টেটটাকে দেখিয়ে দিই। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে, চারিদিকে টি গার্ডেন। এখানে একটি স্মাইল জোন আছে, এখানে এসে ফটো তুলতে পারেন। এই সামনে যে লাল রঙের যে হোমস্টে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোমস্টে। পায়ে হেঁটে আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট। এবার আপনাদের হোমস্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.8 রেটিং রয়েছে। मैनेजर बाबू साथ एक तो आलाप कर दी। भैया नमस्ते। नमस्ते सर। कैसे हैं आप? बहुत बढ़िया। आपका नाम? मेरा नाम सोनम राय है। आप लोग का होमस्टे का एड्रेस क्या है? और हमारा एड्रेस मालदीराम टी गार्डन के पास में ही। चेक इन और चेकआउट टाइम क्या है? और चेक इन 12 बजे है सर, और जी। चेकआउट 11 बजे है सर। अच्छा, और आपके होमस्टे में कपल्स अलाउड है? हाँ जी सर। पेट्स अलाउड है? जी सर। सिंगल पर्सन भी अलाउड जी है, जी राइट? सर। और मैंने सुना है कि आप लोग मात्र 1200 रुपया में 4 टाइम्स मील और लॉजिंग दे रहे हो, ये क्या सच है? जी जी सर। आप लोग 4 टाइम्स मील में क्या क्या देते हो? ब्रेकफास्ट में क्या रहता है? ब्रेकफास्ट में पूरी मिलेगा, रोटी पूरी खाए, रोटी और मैगी मिलेगा। ब्रेड बटर, ब्रेड ऑमलेट, ये सब ऑप्शंस है, राइट? अवेलेबल है। जी सर। ओके, और लंच में क्या है? लंच में और चावल मिलेगा, अंडा करी, दाल, भजिया, सब्जी। और इवनिंग स्नैक्स में क्या रहेगा? इवनिंग स्नैक्स में मोमो मिल जाएगा। मोमो वेज- मिलेगा? जी सर, वेज अच्छा। पकौड़ा और प्याजे और चाय मिलेगा। चाय मिलेगा। डिनर में क्या मिलेगा? डिनर में आप लोग क्या खाएगा? रोटी खाएगा तो रोटी, चावल खाएगा तो चावल, चिकन होगा, सब्जी होगा। और अगर कोई चिकन नहीं खाता है तो फिर अंडा का भी हाँ व्यवस्था जी है। सर, और ऑमलेट होगा। और आपका बुकिंग नंबर क्या है? और हमारा बुकिंग नंबर 6290099892। ओके, मैं स्क्रीन में और डिस्क्रिप्शन बॉक्स में नंबर दे दूंगा, उस नंबर पे कॉल करके बुक कर सकते हैं। अगर कोई आपके होमस्टे में आता है जी सर। तो साइट सीइंग क्या क्या कर सकते हैं, मतलब पास में क्या है? और पास में आलडाड़ा है, नमथिंग पकौड़ी, अच्छा, ऑरेंज गार्डन। ऑरेंज गार्डन भी सामने ही है क्या? जी 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 कितना सर, किलोमीटर होगा यहाँ से ऑरेंज वो यहाँ से गार्डन? 5-6 किलोमीटर है सर। 5-6 किलोमीटर जी only? सर जी। अच्छा, तो अगर कोई जाना चाहता है तो कैसे जाए, मतलब गाड़ी की व्यवस्था आप लोग कर दोगे ना? हाँ जी जी, कर साइट सीइंग की देंगे। अगर कोई हाँ सिटोंग में साइट सीइंग करना चाहता है जी, जी, जी। तो लोग कर सकते हैं। जी, जी, यहाँ से सर। सिटोंग 1 और सिटोंग 3 का डिस्टेंस कितना है? ऐसे थोड़ा ऐसे 9-10 किलोमीटर है। 9-10 किलोमीटर जी, के जी, अंदर जी। ही सिटोंग 1 और सिटोंग 3। जी, जी। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। Thank you, sir. থ্যাংক ইউ। এবার আপনাদের ফার্স্ট ফ্লোরে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 14। বেশ বড়সড় রুমটি। একটি কুইন সাইজের বেড আছে, এখানে আপনারা অনায়াসে 2 জন থাকতে পারবেন। আর এই পাশে আরেকটি কুইন সাইজের বেড রয়েছে। সো যারা 4 জন আসছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট রয়েছে। রুমটা দেখুন একদম নিট এন্ড ক্লিন আছে, আর অনেকগুলো আপনার উইন্ডো আছে। বেড সাইড টেবিল পেয়ে যাবেন, মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই পাশটা দেখুন পুরোটাই কিন্তু উডেন ফিনিশ আছে। স্লিপার পাবেন। আর এই পাশে রয়েছে আপনার বাথরুম। বাথরুমটাও দেখুন নিট এন্ড ক্লিন। বাঁদিকে রয়েছে বেসিন, মিরর, কোমোড, শাওয়ার। আর সিটংয়ে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনার গিজার, সেটা প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদের বলি যে আপনারা সিটং কি করে আসবেন। সিটং এ আসার কিন্তু কোনো বাস নেই, শিলিগুড়ি থেকে আপনারা কোনো বাস পাবেন না। ইভেন শেয়ার ক্যাবও খুবই কম আছে, মানে যেগুলো আছে সেগুলো সন্ধ্যে 4টের পর আপনারা পাবেন। তো শেয়ার গাড়িতে আসার কোনো মানে নেই, আপনাদেরকে গাড়ি রিজার্ভ করেই আসতে হবে। আমি হোমস্টের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কল করে আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন। তাছাড়া আমি শিলিগুড়ি থেকে বাইকওয়ালে ভাইয়া থেকে স্কুটি নিয়ে এসেছি। তো আপনারা যদি বাইক বা স্কুটি রেন্টে নিয়ে সিটং ঘুরতে চান, একদম বেস্ট অপশন। যেখানে ইচ্ছে আপনারা দাঁড়াবেন, ফটো ক্লিক করবেন, ভিডিও করবেন, রিলস বানাবেন, জাস্ট ফাটাফাটি, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। সিটং এর রাস্তা কিন্তু খুব একটা ভালো নেই। আর একটা জিনিস আমি ভিডিওতে তুলে ধরতে চাই, সিটং এ কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তো আপনারা যখন শিলিগুড়ি থেকে সিটং এ আসবেন, পেট্রোল ট্যাঙ্কি কিন্তু পুরো ফুল করে আসবেন। এখানে আপনার পেট্রোল পাম্প নেই ঠিকই, কিন্তু 750 ml এর আপনার পেট্রোলের বোতলের দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনি পেয়ে যাবেন। বাট চেষ্টা করবেন, যেহেতু দামটা এখানে একটু বেশি রয়েছে, শিলিগুড়ি থেকে পেট্রোল ফুল করে আসলে আমরা সাইট সিন টাইট সিন সবকিছু করেছি, এখনো কিন্তু মোটামুটি 3 দাগ পেট্রোল রয়েছে। তো আপনার বাইকওয়ালে ভাইয়ের থেকে স্কুটি নিয়েও আসতে পারেন।
এই জাস্ট হোমস্টে থেকে বেরোলাম সাইট সিনের উদ্দেশ্যে। দেখুন সাইট সিন কিন্তু প্রচুর রয়েছে, সবকিছু কিন্তু ভিডিওতে তুলে ধরা সম্ভব না, বাট যেই সাইট সিনগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিনে, লেপচা মনেস্ট্রি। আর লেপচা মনেস্ট্রি থেকে কি সুন্দর স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, দেখুন অপূর্ব লাগছে। এই যে ফ্ল্যাগগুলো লাগানো থাকে না, খুবই ভালো লাগে। মনেস্ট্রির ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে একটি ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ভিডিওটাকে পজ করে আপনারা পড়ে নেবেন। তো চলুন মনেস্ট্রিতে প্রবেশ করা যাক। এটা হচ্ছে আপনার মনেস্ট্রি, এটা আপনার 350 বছর পুরনো মনেস্ট্রি। আর আগে নাকি এখানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো। চলে এলাম আমাদের সেকেন্ড সাইট সিনে, নামথিং পোখরি। আমি এখানে ছোট ছোট কিছু দোকান দেখতে পাচ্ছি, টুপি, মাফলার এগুলো সব পাওয়া যাচ্ছে। এদিকে একটি দোকান আছে আর এই পাশে আরো কিছু দোকান আছে। বজরংবলী দর্শন করে নিন সবাই। জয় শিয়ারাম। এই নামথিং পোখরির নাম কেন রাখা হয়েছে জানেন? পোখরি মানে হচ্ছে লেক। কিছুটা হেঁটে আসলে আপনারা পোখরিটা পাবেন, বাট এখন জল একদমই নেই, পুরো শুকনো। বর্ষাকালে আসলে আপনারা এখানে জল পাবেন, আদারওয়াইজ সারা বছরই কিন্তু ড্রাই থাকে। তাছাড়া এখানে ছোট মোটো একটা পার্ক রয়েছে, পাইন ফরেস্ট রয়েছে, এখানে ফটো তুলতে পারবেন, ভালো ভালো রিল তৈরি করতে পারবেন। জায়গাটা সত্যি খুব সুন্দর। কিছুটা আপনাদেরকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। 400 মিটার ট্রেক করার পর আপনারা একটি শিবজির মন্দির পাবেন। চলুন আপনাদের একটু দর্শন করিয়ে দিই। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। চলে এলাম ফাইনালি অরেঞ্জ গার্ডেনে। সিটং যে জন্য ফেমাস, অরেঞ্জ গার্ডেনের ঠিক অপোজিটে রয়েছে আপনার পার্কিং এরিয়া। আমি তো স্কুটি নিয়ে এসেছি, পার্কিং এর রেটটা দেখে নিন। কার পার্কিং হচ্ছে 50 টাকা, আমি তো স্কুটি নিয়ে এসেছি, 20 টাকা নিয়েছে আমার থেকে। অরেঞ্জ গার্ডেনের ফিস হচ্ছে আপনার 50 টাকা। চলুন অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করা যাক। নমস্তে ভাইয়া। ये देखो, মানে যেখানে তাকাবেন সেখানেই আপনার অরেঞ্জ ট্রি রয়েছে। ये कितना साल पुराना है? ये तो ज्यादा नहीं हुआ, 25 years। 25 ইয়ার্স। অনেক বছর ধরে ভাবছিলাম অরেঞ্জ গার্ডেনে আসবো, ফাইনালি চলে এলাম। আচ্ছা, আপনারা যদি অরেঞ্জেস কিনতে চান, ভেতরে আপনারা প্লাগ করতে পারবেন না, প্লাগ করলেই কিন্তু ফাইন আছে। যদি অরেঞ্জেস আপনারা বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে ছোট ছোট দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এখান থেকে আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। भाई ऑरेंजेस का प्राइस थोड़ा बता दिया ना। इसका 180 है, 140 है। 180, 140, एक किलो करके है क्या? ना 12 पीस। 12 पीस। अच्छा 12 पीस कितना ग्राम होगा मोटामोटी? कितना होगा? 1 किलो। 1 किलो का 15 টাকা পিস। আচ্ছা ঠিক আছে। চলে এলাম আমাদের আরেকটি সাইট সিনে, আহালধারা ভিউ পয়েন্ট। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। পার পার্সন 20 টাকা করে টিকিট রয়েছে। তারপর ভেতরে ঢুকে যাবেন। টিকিট কেটে আপনারা 200 মিটার ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে 4 হুইলার আর 2 হুইলার এই পাশে রেখে দেবেন, রেখে কিছুটা হেঁটে উপরে উঠতে হবে। ছোট ছোট কিছু দোকান রয়েছে এখানে, তো যেখানে যাবেন সেখানেই আপনারা অরেঞ্জেস কিনতে পাবেন। তাছাড়া এখানে দেখুন ভেজ মোমো, চিকেন মোমো, চাউমিন এগুলো সবই এখানে পেয়ে যাবেন। রয়েছে কোল্ড ড্রিঙ্কস, চিপস। এখানে দেখুন আহালধারা সানরাইজ ভিউ পয়েন্টের ব্যাপারে কিছু লেখা রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা 20 টাকা দিয়ে আপনারা ঢুকবেন, তারপর আরেকটা চেকপোস্ট পাবেন, এখানে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, তারপর আপনারা এন্ট্রি পাবেন। এই দেখুন এখানে লেখা রয়েছে সব, ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। আপনারা যদি বাইনোকুলার দিয়ে দেখতে চান ভিউ, এখান থেকে দেখতে পাবেন। ওহ লাভলি, অসাধারণ ভিউ। ফাইনালি ভিউ পয়েন্টে আসলাম। আহালধারা ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন, এখান থেকে স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন অসাধারণ। সামনে আমি তিস্তা নদীও দেখতে পাচ্ছি। নভেম্বর ডিসেম্বরে আসলে আপনারা ঠিক এরকম ভিউ পাবেন, জাস্ট ফাটাফাটি লাগছে। আহালধারা ভিউ পয়েন্টে আজকে কিন্তু প্রচুর টুরিস্ট। দেখুন এখানে বসে আপনারা ফটোস তুলতে পারবেন, কিছু সেলফি জোন বানানো রয়েছে, দারুণ জায়গাটা, জাস্ট ফাটাফাটি। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে উঠে কি দেখি, দেখুন ব্যালকনি থেকে পুরো শিলিগুড়ি শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে। মানে আপনারা ভিডিওতে দেখছেন,
এটা যদি আপনারা নিজের চোখে দেখেন না, তাহলে এত ভালো লাগছে না, কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারবো না। ভিডিও রেজলিউশন আর চোখের রেজলিউশনের মধ্যে কিন্তু আকাশ পাতালের তফাৎ আছে। শিলিগুড়ি শহরটা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম, সন্ধে বাজে 6টা, চলে এলো বিকেলের স্ন্যাক্স। যারা 1200 টাকার চারবেলা থাকা খাওয়া প্যাকেজে থাকবেন, তারা ইভিনিং স্ন্যাক্সে পাবেন পেঁয়াজি আর লাল চা। এই যে চা পকোড়া খেয়ে বেরোলাম একটু সন্ধেবেলা হাঁটতে। আপনাদেরকে নাইট ভিউটা দেখিয়ে দিই রিসর্টের। দেখুন ঠিক এরকম লাগে। দুজন গেস্ট এসছে, পাজি এখন বিস্কিট খাওয়াচ্ছে। আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। সন্ধ্যাবেলা ব্যাক সাইডটা কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর লাইট দিয়ে সাজানো। যদি আপনারা বোন ফায়ার বা বারবিকিউ করতে চান, এখানে কিন্তু করতে পারেন। লাইট টাইট দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে। দেখুন এখানে বারবিকিউ আর বোন ফায়ার হয়। আপনারা যদি গ্রুপে আসেন, এখানে আড্ডা মারার জন্য কিন্তু একটা বেশ ভালো স্পেস রয়েছে। হোমস্টে থেকে বোন ফায়ার অ্যারেঞ্জমেন্ট করা হলো। পাজি বসে গেছে। পাজি কিরকম লাগছে? বেশ ভালো লাগে। আপনারা যদি হোমস্টেতে আসেন, বোন ফায়ার আর বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করেন, তাহলে 1 কেজি চিকেন আর বোন ফায়ার টোটাল প্রাইস পড়বে আপনার 1500 টাকা। কিন্তু যারা আমার ভিডিও দেখে আসবেন, আমার নাম নিলে কিন্তু আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে রাত 8টা, ডিনার চলে এসছে। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে বাসমতি চালের ভাত, ডাল, কোয়াশের সবজি আর চিকেন কষা রয়েছে। এই সাইজের আপনারা 3 পিস চিকেন পেয়ে যাবেন। চিকেনটা দেখে কিন্তু জিভে জল চলে এলো। আর যদি আপনারা ভাত না খান, পাজি যেরকম রুটি খাচ্ছে, আপনারা রুটিও খেতে পারেন। গুড মর্নিং সবাইকে। আজকে হোমস্টে থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। সকাল 7টার সময় কিন্তু বেডটি দিয়ে গেছিলো, বাট ভিডিও করার একদম ইচ্ছে করছিল না। তার মধ্যে ছিল আপনার লাল চা আর 2টো বিস্কিট। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশানস পাবেন। আমি নিয়ে নিয়েছি আপনার ম্যাগি। আপনারা যদি ব্রেড বাটার, ব্রেড অমলেট, পুরি সবজি খেতে চান, সেটাও খেতে পারেন। আজকে সকালটা জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে, এখান থেকে অসাধারণ লাগছে। অলরাইট, আমি হোমস্টে থেকে আজকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। যারা সিটং 2তে একটি ভালো হোমস্টের সন্ধান করছেন, তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। স্টাফের বিহেভিয়ারও খুব ভালো, আর খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু টপ ক্লাস। অলরাইট, আপনাদেরকে হোমস্টে ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।